জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথা আপনাদেরকে যে গল্প বলতে চলেছি, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ যে গল্প বলছি, সেই গল্প শোনানোর আগে আপনাদেরকে সকলকে জানাই শুভ ফলহারিণী অমাবস্যার প্রীতি ও শুভেচ্ছা। আজকে ফলহারিণী অমাবস্যা, তো সবাই মন দিয়ে এই অমাবস্যার পুজোটা করুন এবং এর ফল উপভোগ করুন। শকুন্তলা মা কালী। এই মা কালীর পুজো হয় কোথায়? কোন নগরে? এবং 9 মে এই পুজো হয়ে গেছে। তিনি পাঠিয়েছেন আজ থেকে 2 দিন আগে আমাকে এই গল্পটি পাঠিয়েছেন। তো যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এই পুজো 9 মে হয়ে গেছে, কিন্তু এই পুজোটা হয়ে আসছে 137 দিন ধরে বা বছর ধরে। কোন নগর, মানে যে সময়কার ঘটনা, কোন নগর তখন আজকের মতন এত ঘিঞ্জি শহর ছিল না। চারিদিকে ছিল ঘন জঙ্গলাকীর্ণ এবং 1836 সালে যখন প্রথম রেল লাইন এখানে বসানোর কাজ শুরু হয়, তখন বিজন অরণ্যের এক বিশাল অসুস্থ গাছের নিচে ছিল এই জাগ্রত মা কালীর থান। তখনই এর খোঁজ মেলে। সেখান থেকেই বোঝা যায় যে এখানে ডাকাতদের বসত ছিল। বৈশাখী পূর্ণিমার থমথমে রাতে ডাকাতেরা তাদের আরাধ্যা দেবী পুজো দিতেন। আমরা অনেক জায়গাতে শুনি যে অমাবস্যায় পুজো হয়, কিন্তু এখানে বলছেন যে পূর্ণিমাতে পুজো হচ্ছে। এবং এই যে মা কালী, তার সামনে অনেক পশু তো বলি দেওয়া হতোই, কিন্তু তার সামনে নরবলিও দেওয়া হতো। এবং সেই নরবলির মাংস, মানে সেই পশু এবং নরবলির মাংস খাওয়ার লোভে সেই গাছে নাকি অনেক শকুনেরা বাসা বাঁধত। তো লোলুপ দৃষ্টিতে তারা সেই মাংসগুলোর দিকে তাকিয়ে থাকতো। এরপর ডাকাতরা যখন চলে যেত, তখন এই শকুনরা নেমে আসতো। সেই কারণেই এই মা কালীর নাম হয়েছে শকুন্তলা মা কালী। এরপর ডাকাতরা যখন আস্তে আস্তে লুপ্ত হয়, তখন পণ্ডিত ইন্দিরা চক্রবর্তী স্বপ্নাদেশ পান যে ডাকাতদের ওই স্থানে এক ভয়ঙ্কর দেবীর পুজোর আসন আছে, সেই পুজোর আসনটি উদ্ধার কর এবং আমাকে পুজো কর। এর আগে তিনি একদিন ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। তিনি একদিন ওই জঙ্গলাকীর্ণ ওর ভেতর দিয়েই যাচ্ছিলেন। যেতে গিয়ে দেখলেন এক সুন্দরী রমণীকে, সাদা পোশাক, এলো চুল, মানে খোলা চুল, হেঁটে যেতে দেখছেন তিনি। এবং সেই রমণী অশ্বত্থ গাছের তলায় এসে যেন বিলীন হয়ে গেলেন। সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান যে দেবী তাকে অবহেলায়, দেবী যেখানে আছে সেখানে তাকে অবহেলায় ফেলে রাখা হয়েছে এবং তাকে শাস্ত্রীয় মতে পুজো পাঠ করা হচ্ছে না। এরপর ইন্দ্রবাবু সেই জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেন এবং চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেবীর পুজো হয়ে আসছে। এরপর থেকেই মাকে আক্ষরিক অর্থে চক্রবর্তী বাড়ির ভেতরে প্রতিষ্ঠা করা হয়নি, কারণ এই দেবী ডাকাতদের দেবী ও তামসিক পূজা পেয়ে আসছেন তিনি। পুজোর যাবতীয় তদারকি এবং শাস্ত্রীয় বিধি বিধান এখনো অবধি সেই একই রূপই থেকে গেছে। অর্থাৎ ডাকাতরা পুজোর বীজ বপন করেছেন ঠিকই, কিন্তু চক্রবর্তী পরিবারেরা মাকে যেভাবে পেয়েছে এবং মা যে নিয়ম দিয়েছে সেই নিয়ম মেনেই পুজো হয়ে আসছে। মায়ের মহিমা বড় বিচিত্র। লোকবিশ্বাস, মানে মানুষজনেরা বিশ্বাস করে যে মা সূর্যের মুখ দেখে না,
তাই আজ নিয়ম মেনেই সূর্য অস্তের পর আধারের নামলেই শুরু হয় মায়ের মূর্তি করা, এবং মায়ের রূপ অন্যান্য সাধারণ দক্ষিণাকালিকার মতো নয়। এখানে মা রাঙা জিভ বাইরে বেরিয়ে নেই, মায়ের মুখ বন্ধ, এবং গোধূলি বেলায় 100 ভরি সোনা গয়না মুড়ে মাকে মন্দিরে আনা হয়, এবং তখন মনে হয় যেন স্বয়ং রাজরাজেশ্বরী তার নিজের স্থানে আসছে। এই পুজো কেন্দ্র করে মন্দিরের দুপাশে বিশাল মেলা বসে। এক সময় এই মেলা পুরো 1 মাস ধরে চলতো, তবে এখন 2 থেকে 3 দিন চলে। মেলার আলো আর হাজার হাজার মানুষের ভিড় কলকাতার নামী পুজোকেও টেক্কা দিত। চারিদিক থেকে আসা অগন্তি মানুষ এই আনন্দে আর কলরবে জানান দেয় যে মা এসেছেন। কেউ গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মাকে পুজো দিয়েও যান, কিন্তু আনন্দের প্রদীপ যেন হঠাৎ করেই আবার নিভেও যায়। এখানে রাত যত গভীর হয় পুজো ততই চলতে থাকে, কিন্তু সূর্য ওঠার আগেই এই মায়ের বাজে বিদায় বাজনা। এই মা দেখতে কেমন? এই মা দেখতে অনেকটা শ্মশানকালীর মতনই। এর 2টো হাত আছে, কিন্তু এর জিভ বাইরে বের করা নেই, এবং এই মা কালী দক্ষিণা কালী। তো এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপরে যে গল্পটি শুনবেন সেই গল্পটির নাম হলো মা মণ্ডলাকার মা কালী। এই মা কালী দেখতেও শকুন্তলা মা কালীর মতনই, কিন্তু এর গায়ের বর্ণ একেবারে আলাদা, নীল বর্ণ, এবং এও দক্ষিণাকালী। এই মা কালীও দক্ষিণাকালী, কিন্তু এর 2 হাত মা কালীর ওই শকুন্তলা মা কালীর মতনই। এক হাতে বরাভয় দান করছে, আর এক হাতে তার কাম, ক্রোধ, লোভ সব কিছু হরণ করছে। মানে 6 রিপু মা যেন হরণ করে নিচ্ছেন। তার রূপ দেখে যেন চোখ সরানো যায় না। তো এই মা কালী পুজো হয় এক জমিদার পরিবারে। জমিদারের নাম হলো কালাচাঁদ রায়। তিনিও স্বপ্নাদেশ পান। স্বপ্নে মায়ের নির্দেশ স্থানে পুজো শুরু করেন তিনি। পঞ্চমুণ্ডির বেদি এবং হোগলা পাতার ছাউনি ঘেরা স্থান, বড় বড় গাছ, আর তার পাশে মণ্ডলাকার দিঘি। এক সময় সপ্তাহের কাজও হতো। এই স্থানে মাতৃপুজোর জন্য সমস্ত শ্মশানকালীর ধ্যানে মা আহ্বান করা হলেও মা এ স্থানে রক্ষাকালী রূপেই দেখা দেন। আবার ফলহারিণী অমাবস্যায় মাতৃপূজা হয় বলে এর নাম ফলহারিণী মা কালী রূপেও তিনি পূজিত। তবে তিনি সমাধিক প্রসিদ্ধ মণ্ডলাকালী নামে। তার কারণ এই মন্দিরের পাশেই আছে একটা মণ্ডলাকার দিঘি, তাই এই মা কালীর নাম হচ্ছে মণ্ডলাকালী। তো আজকের দিনে এই মা কালীর পুজো করা হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। এই 2টি ঘটনা বা এই 2টি গল্প কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, ও লাইক কমেন্ট শেয়ার করে দিতেও ভুলবে না। আপনার একটি শেয়ার এর ফলে আমার লাভ হবে, আপনার ক্ষতি হবে না। তো আজকের মতন গল্প এতটুকুই। আবার পরের বৃহস্পতিবারে আসছি নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো মা কালীর গল্প নিয়ে।